বিশেষ করে তোমরা যারা মালয়েশিয়া এবং অন্যান্য কান্ট্রিতে ওয়ার্ক ভিসায় যেতে চাচ্ছ, তাহলে তোমাদের 3 দিনের ট্রেনিং এর আগে বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে। যারা বিশেষ করে মালয়েশিয়া এবং অন্যান্য কান্ট্রিতে যাওয়ার জন্য ওয়ার্ক ভিসায় যাওয়ার জন্য অপেক্ষা করতেছো, তো তোমাদের বিএমইটি রেজিস্ট্রেশন করতে হবে। তো তোমরা অনেকেই ভাবতেছো বিএমইটি রেজিস্ট্রেশন কোথায় করে, কোথায় করতে হবে, কিভাবে করতে হবে, এটা তোমরা অনেকেই জানো না। তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে তোমরা নিজেরাই বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবা। এই প্রসেসটা আমি আজকের এই ভিডিওতে করে দিব। তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখতে হবে। তাহলে তোমরা নিজেরাই করতে পারবা যে কিভাবে বিএমইটি রেজিস্ট্রেশন করতে হয় এবং কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে, সব কিছু A to Z এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখো। তো গাইস, বিএমইটি রেজিস্ট্রেশন করার জন্য যে সার্ভারটা ইউজ করা হয় সেটা হচ্ছে রেমস। ঠিক, বিএমইটি রেজিস্ট্রেশন করার আগে আপনার হাতে কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে? ফার্স্ট অফ অল আপনার হচ্ছে পাসপোর্ট কপি, 1 কপি ছবি স্ক্যান, তারপরে হচ্ছে আপনার সিগনেচার স্ক্যান, অথবা আপনি ছবি তুলে নিতে পারবেন। এবং আপনার সিগনেচার সাইজ হচ্ছে 300x/80, এই সাইজটা লাগবে। তো এটা কিভাবে করবেন, এগুলা কেমনে কি করতে হবে, কিভাবে করবেন, আমি ফোনের স্ক্রিনে আপনাদেরকে দেখাই দিতেছি। তাই ফোনের স্ক্রিনটা ফলো করেন। আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। গুগলে গিয়ে সার্চ করবেন এমপ্লয়ি রেমস লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখেন employee.oep.gov.bd, এই সাইটটাতে আপনারা প্রবেশ করে ফেলবেন। এরকম একটি উইন্ডো আসার পরে নিচে দেখেন এখানে লেখা আছে অনুগ্রহ করে এখানে ক্লিক করুন যদি অ্যাকাউন্ট না থাকে। তাহলে আমরা এই জায়গাতে ক্লিক করি। এই ফর্মটা আমরা সঠিক তথ্য দিয়ে ফিল আপ করে নিব। প্রথমে চেয়েছে মোবাইল নম্বর, আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তারপর চেয়েছে পাসপোর্ট নম্বর, আমি আমার পাসপোর্ট নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে পাসপোর্ট ইস্যু ডেট, পাসপোর্ট ইস্যু ডেটটি এখানে পাসপোর্ট থেকে দেখে লিখে ফেলবেন। তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড, আপনারা এখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। পুনরায় পাসপোর্ট, সেম পাসওয়ার্ডটা আবার দিয়ে দিবেন। এখানে যে সংখ্যাগুলো আসছে আপনাদের এখানে এই সংখ্যাগুলো নাও আসতে পারে, আপনাদের এখানে যা আসবে আপনারা এই জিনিসগুলোই দেখে দেখে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ফুল ফর্মটি যখন ফিল আপ হবে আপনারা এখানে লিখবেন যাচাই করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর আমার এই নাম্বারে একটি ওটিপি চলে গেছে, আমি এই ওটিপিটি এখানে বসিয়ে দেব। আমার ওটিপিটি বসানো শেষ। তারপর এখানে সাবমিট একটি বাটন আছে, এই সাবমিট বাটনে ক্লিক করে দিব। এখানে দেখেন অ্যাকাউন্ট ভেরিফাইড এন্ড রেজিস্টার্ড টু ওএপি, তার মানে আমার এটি অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আপনারা এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবেন এবং নিচে পাসওয়ার্ডটি দিয়ে লগইন বাটনে ক্লিক করি। ক্লিক করার পর আমার সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসছে। চলে আসার পর আমি প্রথমেই চলে যাব আমার প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে এই একটি ফর্ম চলে আসছে, এই ফর্মটা আমি ফিল আপ করবো। কিছু কিছু জিনিস আছে অলরেডি ফিল আপ হয়ে গেছে অটোমেটিক, আবার কিছু কিছু জিনিস আছে ফিল আপ নেই, ওইগুলো আমি ফিল আপ করবো। জাতীয় পরিচয়পত্র অলরেডি ফিল আপ হয়ে গেছে, জন্ম তারিখ ঠিক আছে, আশিকুল ইসলাম নাম ঠিক আছে, নাম লিখতে হবে এখানে বাংলায়, তাহলে এখানে বাংলায় নামটিও দিয়ে দিব। তারপর নিচে দেখি কি আছে, বাংলাদেশি, জন্মস্থান নরসিংদী ঠিক আছে, পেশা, এখানে পেশা লেখেন। আমি যেহেতু কিছু করি না এখানে আনএমপ্লয়মেন্ট দিয়ে দিলাম। তারপর লিঙ্গ ঠিক আছে, রক্তের গ্রুপ এখানে আমার রক্তের গ্রুপ যা আমি এখানে দিয়ে দেই। তারপর হচ্ছে ধর্ম ইসলাম ঠিক আছে, উচ্চতা ঠিক আছে। তারপর নিচে বিভাগ ঠিক আছে, জেলা ঠিক আছে, উপজেলা আমি এখানে ফিল আপ করি, আমার উপজেলা আমি এখানে বসিয়ে দেই। তারপর পোস্ট অফিস এখানে আমি বসিয়ে দেই, আমার পোস্ট অফিসটি আপনারা আপনাদেরটি বসিয়ে দিবেন। থানা ঠিক আছে, তারপর হাউস নং, বাসা নাম্বার, এখানে এই জিনিসটা অটোমেটিক হয়ে গেছে। সর্বশেষ পাসপোর্ট, এখানে দেখেন সর্বশেষ পাসপোর্টের তথ্য দিতে হবে। আমার হাতে যে পাসপোর্টটি আছে এটি আমার সর্বশেষ পাসপোর্ট, তারপরে আমি আর পাসপোর্ট করি নেই। এখানে কিন্তু আগের পাসপোর্টের কথা বলে নাই, মানে আমার লেটেস্ট পাসপোর্টটা আমি লেটেস্ট পাসপোর্টের ইনফরমেশন এখানে দিয়ে দিব। সবকিছু এখানে অটোমেটিকই বসে গেছে। তো এখানে কিছু কিছু জিনিস যেগুলো দেওয়া লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট ফাইল। আমার পাসপোর্টটি স্ক্যান কপি করে আমি কম্পিউটারে রেখেছিলাম, ওই স্ক্যান কপিটি আমি এখানে দিয়ে দিব। তারপর উপরে গিয়ে দেখি কিছু জিনিস আসছিল, যেমন এখানে বলছিলাম যে ছবি এবং স্বাক্ষর, এখানে এই ছবির জায়গায় এখানে দেখবেন গুরুত্ব সহকারে দেখবেন ছবি পরিবর্তন করতে চাই। এখানে কিন্তু বিএমইটির অফিসের ছবি আছে, এখানে কিন্তু আমার ছবি দেওয়া লাগবে। আমি ছবি পরিবর্তনে ক্লিক করি, ক্লিক করে আমার ছবিটিও আমি কম্পিউটারে রেখেছিলাম, এখান থেকে আমি আমার ছবিটি দিয়ে দেই। তারপর হচ্ছে স্বাক্ষর, স্বাক্ষরটি আপনারা মোবাইলে ছবি তুলে নিতে পারবেন বা কম্পিউটারে স্ক্যান করে নিতে পারবেন। তো স্বাক্ষরটি স্ক্যান করলে কিন্তু এটি এই সাইজের হবে না, 300/80 হবে না। তো এটা করার জন্য আপনারা গুগলে চলে যাবেন, গুগলে চলে গিয়ে আপনারা সার্চ করবেন 300x80 ইমেজ কনভার্টার। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনাদের যে স্বাক্ষরের ছবিটা স্ক্যান করেছিলেন বা ছবি তুলেছিলেন মোবাইলে, ওই জিনিসটা এখানে দেখিয়ে দিবেন কোন জায়গায় ছিল। তো আমি আমার এই জিনিসটি দেখিয়ে দিচ্ছি। তো এটি আমার স্বাক্ষর ছিল,
আমি এই স্বাক্ষরটি এখানে আপলোড করব। আপলোড করার পর এখানে দেখেন একটু যদি এদিক সেদিক হয় আপনারা কিন্তু ডান বাম করতে পারবেন, একদম মাঝামাঝি নিয়ে, এবং উপরে নিচে করতে পারবেন এখানে দিয়ে। হ্যাঁ, একদম একুরেট রেখে, যে জায়গাতে হয় একুরেট রেখে আপনারা এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন এবং স্বাক্ষরটি দেখেন আমার এই সাইজ অনুযায়ী ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখানে আপলোড করে দিব। তো আমি এই জিনিসটাকে আপলোড করে দিব। এই স্বাক্ষরের জায়গায় আমরা ক্লিক করব। এই স্বাক্ষরটা আমি রিসার্চ করেছিলাম, এটা আমি আপলোড করে দিব। করে দেওয়ার পর সবগুলো তথ্য আমি চেক দিব। চেক দেওয়ার পর নিচে চলে যাব, নিচে গিয়ে সংরক্ষণ করুন এবং এগিয়ে যান, এই বাটনটিতে আমরা ক্লিক করে দেব। তারপর ব্যক্তিগত তথ্য 2, এই যে ফর্মটি চলে আসছে, আমি সবকিছু এখানে দেবো। স্থায়ী ঠিকানা অনুরূপ অটোমেটিক ফিল আপ হয়ে যাবে সব। বিবাহের অবস্থা অবিবাহিত দিয়ে দিলাম। জরুরি যোগাযোগের তথ্য, এখানে জরুরি যোগাযোগ আমার বড় ভাইয়ের নাম দিয়ে দিব এখানে, এবং বড় ভাইয়ের মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর জাতীয় পরিচয়পত্র নম্বর এখানে দেওয়া লাগবে, ঠিকানা দেওয়া লাগবে। তো এখানে জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমি দিয়ে দিই, ঠিকানা দিয়ে দিই। তারপর নিচে আছে নমিনির তথ্য, এটা আমি দিয়ে দিই জরুরি যোগাযোগ ব্যক্তির তথ্যের অনুরূপ, তাহলে উপরের জিনিসগুলো এখানে অটোমেটিক বসে যাবে। তারপর পছন্দের মহাদেশ ও দেশসমূহ, আমি কোন দেশে যেতে চাই এই জিনিসটা, পছন্দের মহাদেশ আমি এখানে দিয়ে দেবো যে ইউরোপ, আমি ইউরোপ যেতে চাই। পছন্দের দেশসমূহ আমি কয়েকটা দেশ এখানে সিলেক্ট করতে পারবো, আমি যেমন দিলাম বেলারুশ, ইটালি, সার্বিয়া, 2-3টা দেশ আপনি দিয়ে দিবেন। অপছন্দের মহাদেশ আমার নেই, অপছন্দের দেশসমূহ এগুলো লেখার দরকার নেই, এগুলো অপশনাল। তো আমার এগুলো দেওয়ার দরকার নেই, আমি সংরক্ষণ করুন, এগিয়ে যান, এই বাটনটিতে ক্লিক করে সামনে চলে যাই। তারপর শিক্ষাগত যোগ্যতা ও ভাষার দক্ষতা এখানে দেখেন আছে। তো আমি কোন সালে কি পাস করেছি এই জিনিসগুলো এখানে চলে আসবে। তো এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন। তো এখানে আমি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটের ইনফরমেশন দিব, প্রতিষ্ঠানের ধরন দিব, পাবলিক, তারপর প্রতিষ্ঠানের নাম দিব। হ্যাঁ, নরসিংদী গভর্নমেন্ট কলেজ, শিক্ষা বোর্ড, ঢাকা দিয়ে দিলাম। জিপিএ 5 ফার্স্ট ক্লাস পেয়েছি কমার্স থেকে, ঠিক আছে। রুল নাম্বারটা আমি দিয়ে দিই। তারপর যদি আমার সার্টিফিকেট থাকে আমি এখানে দিয়ে দিব। এখানে দেখেন ভাষাগত দক্ষতার মধ্যে আছে ইয়েস আর নো, যদি আপনার থাকে তাহলে ইয়েস দিয়ে যা যা ভাষার ডকুমেন্ট আছে, আপনি যে ভাষা জানেন, ইংলিশ যদি জানেন, হিন্দি যদি জানেন, অন্যান্য ভাষা যদি থাকেন কোরিয়ান বা জাপানি, এগুলো আপনারা ইয়েস দিয়ে এখানে ফর্মটা ফিল আপ করবেন এবং সার্টিফিকেট থাকলে দিয়ে দিবেন। না জানলে আপনি নো দিয়ে দিবেন। আমি নো দিয়ে দিলাম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনারা এই জিনিসটা কেটে ফেলতে পারবেন যদি আপনাদের না থাকে, দিয়ে আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্রশিক্ষণ সনদ, এখানে আমি এটা নো দিয়ে দেই। প্রশিক্ষণ সনদ নো দেওয়া আছে, লাইসেন্স এগুলো নো দেওয়া আছে, দিয়ে পরবর্তীতে আমরা ক্লিক করে দেই। তারপর হচ্ছে ব্যাংক সম্পর্কিত তথ্য, এগুলো এটাও আমার নো দেওয়া আছে। যদি আপনার ব্যাংকের ইনফরমেশন দিতে চান এখানে ইয়েস দিয়ে আপনারা এই ফর্মটা ফিল আপ করে নেবেন। আমি নো দিয়ে চূড়ান্ত জমা দিন এই অপশনটিতে ক্লিক করি এবং ইয়েস বাটন দিয়ে আমি সাবমিট করে দিব। তো সাবমিট করার পর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে এসে এখানে দেখেন ডাউনলোড একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন বিএমইটি নিবন্ধন কার্ড ডাউনলোড, এইখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনাদের এই বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আশা করি গাইজ সব কিছু A to Z বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। গাইজ ভিডিওটি যদি ভালো লাগে ফটোতে লাইক কমেন্ট শেয়ার করে দেও এবং এইরকম ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রেখে দাও। দেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে। গাইজ 3 দিনের ট্রেনিং কিভাবে করবেন, আবেদন কিভাবে করবেন, এগুলো যদি আপনি জানতে চান তাহলে কমেন্টে আমাকে জানেন, আমি দেন একটা ভিডিও আপনাদেরকে বানিয়ে দেবো কিভাবে 3 দিনের ট্রেনিংয়ের আবেদন করতে হবে। গাইজ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।